নমস্কার, লুসি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে ডালের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই ডালের স্বাদ হয় কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মাছের মাথার ডালের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমেই গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দেবো হাফ চামচ গোটা জিরে। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলেই সর্ষের তেল কিংবা সাদা তেলে রান্নাটা বানাতেই পারেন। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের কুচিটাকে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কষানোটা খুব ভালো হবে। বন্ধুরা, আমি রান্নাতে খুব অল্প তেল ব্যবহার করি। আপনারা যারা আমার রান্না দেখেছেন তারা জানেন। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে। দেখুন, মাছের মাথাটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে আর ভেঙে রেখে দিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ডাল। আমি আগে থেকে মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মুগের ডাল সিদ্ধটাকে এখন দিয়ে দিয়েছি। এবারে আমি মশলার সঙ্গে ডালটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, তারপরে পরিমাণ মতো জল ঢেলে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ ভালো করে মশলার সঙ্গে ডালটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাছের মাথার ডাল জলের পরিমাণটা একটু কম দেবেন, কেননা এই ডাল বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন হলেই খেতে ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডালটা একটু ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চেলা করে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ফোটার জন্য একটু অপেক্ষা করব, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, মিনিট 3 আমি ফুটিয়ে নিয়েছি। বেশ ভালো করে ডাল ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি পরিবেশনের জন্য বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ঠিক এইরকম অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।